আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন আপনারা সবাই? চলে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। তো এই যে বের হয়ে গেছিলাম অনেকদিন পর ঘুরতে, আর সেদিন রাস্তায় এত পরিমাণে ভিড় ছিল, মানে সারা রাস্তা, সারা ঢাকা শহরে এত ভিড় ছিল। এই যে দেখেন নিউ মার্কেটে কি পরিমাণ ভিড়। শুধু নিউ মার্কেটেই না, আমার মনে হয় সারা ঢাকা শহরে সেই দিন ভিড় ছিল, এত জাম ছিল রাস্তায়। আমরা বের হয়েছি, যেতে যেতে প্রায় 2 ঘন্টা মতো লেগেছে। তারপরে আমরা জিয়া উদ্যানে যাওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছিলাম, কারণ যেহেতু এটা একটু কাছে আমাদের বাসা থেকে। তারপর এই জায়গায় ভিড়ের কথা আপনাদের আর কি বলবো, আপনারা একটু পরেই দেখতে পারবেন। আর তখন অনেক গরম লাগছিল, সেই জন্য আমরা একটু পাপড় খাওয়ার পর আইসক্রিমও খেয়ে নিলাম সবাই মিলে। তো যাই হোক, ভালোই লাগছিল। অনেকদিন পর ফ্যামিলির সবাই মিলে ঘুরতে বের হয়েছিলাম, আমার শ্বশুর শাশুড়ি বাচ্চা সহ আমরা সবাই। অ্যান্ড দেন দেখেন কি কিউট একটা দৃশ্য দেখতে পেলাম। আমার কাছে কিন্তু খুবই সুন্দর লাগছিল দৃশ্যটা। এটাই কিন্তু খুব একটা ইউনিক জিনিস এই ভিডিওতে আমি বলতে পারি। তো যাই হোক, তারপরে হচ্ছে বিকাল থেকে সন্ধ্যা হয়ে গেল, আমরা কিন্তু রওনা দিয়ে দিয়েছিলাম ভাত খাওয়ার পরই। তারপরেও এত পরিমাণে জ্যাম ছিল, আমরা আসলে মেট্রো রেলে করে গেলে হয়তো আরো একটু তাড়াতাড়ি পৌঁছাতে পারতাম। আর মেট্রো রেলের অবস্থা একটু পরে আপনাদের দেখিয়েই দিব। যেই পরিমাণে গরম সেই পরিমাণে ভিড়ও ছিল সেদিন। যাই হোক, এই ব্রিজটা কিন্তু এই জায়গার মেইন আকর্ষণ। কিন্তু এই ব্রিজে দাঁড়ানোর মতো সাধ্য কারো ছিল না, ছবি তোলা তো দূরেই থাক। তারপরও কষ্ট করে কিছু ছবি তুলেছি, সেইখানে তো মানুষের আর অভাব ছিলই না। এই যে দেখতে পাচ্ছেন আমরা ব্রিজে হাঁটছি, মনে হচ্ছে যে একজন আরেকজনের উপর দিয়ে ধাক্কাধাক্কি করতে করতে যেতে হচ্ছে, এত পরিমাণে ভিড়। কেন সেদিন ভিড় ছিল আমি আপনাদেরকে বলছি, কারণ এই কয়দিন প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছিল। আর বৃষ্টির পর সেদিন ছিল শুক্রবার, আর সেদিন কোনো বৃষ্টি ছিল না, তাই সবাই মিলে ঘুরতে বের হয়ে গিয়েছে। যেভাবে আমরা গিয়েছিলাম, আসলে আমাদের ধারণাই ছিল না যে এই পরিমাণে ভিড় হতে পারে। বৃষ্টি পড়ার পরে বা আবহাওয়া ভালো হলে হঠাৎ করে এত ভিড় হতে পারে, সেটা আমার কল্পনার বাইরে ছিল। যাই হোক, জিয়া উদ্যান থেকে বের হওয়ার পর তত একটা ভিড় লাগছিল না হাঁটাহাঁটির পথে, কারণ রাস্তাটা অনেক চওড়া ছিল। এরপরে অনেকগুলো চুরির দোকান, তারপরে মেলার মতো ছোটবেলায় যে জিনিসগুলো দেখতাম সেই জিনিসগুলো কিন্তু এখানে উঠেছে। এগুলো সবই মাটির, তো খুব সুন্দর লাগছিল, আমার কাছে এত কিউট লেগেছে। তো আমার ছেলে হচ্ছে এই পেঙ্গুইনটা আর একটা বিড়াল কিনেছিল। তারপর এখানে দেখেন কি সুন্দর সুন্দর মাটির ব্যাংক। আমার মনে হচ্ছে এখানে টাকা জমালে মানুষ কি আর ভাঙবে। যাই হোক, এরপরে মেট্রো রেলে যাওয়ার সিদ্ধান্ত নিলাম, কারণ রাস্তায় প্রচুর পরিমাণে জ্যাম। এই যে দেখতে পাচ্ছেন, এখান থেকেও দেখা যাচ্ছে প্রচুর জ্যাম, কিন্তু ভিউটা দারুণ ছিল। তারপর এখান থেকে আমরা মেট্রো রেল স্টেশনে চলে গেলাম। আর স্টেশনের কথাও আপনাদেরকে নাই বলি, কারণ এইখানেও এত ভিড় ছিল। আমাদের টিকিট কাটার জন্য প্রায় 1 ঘন্টা দাঁড়িয়ে থাকতে হয়েছিল সেই মেট্রো স্টেশনে। এরপর অনেক অপেক্ষার পরে আমাদের কাঙ্ক্ষিত টিকিটটা আমরা পেয়ে যাই। দেন অপেক্ষা করি ট্রেনের জন্য। এখানে আবার আমাদের একটা ট্রেন মিস হয়ে যায়। যাই হোক, যেহেতু 6 মিনিট পরই ট্রেন আসে, তেমন একটা সমস্যা হয় না। কিন্তু ট্রেনে ওঠার পর ভিডিও করার কোনো ওয়েই ছিল না, এত মানুষ ছিল সেদিন ট্রেনের মধ্যেও, বলার বাহিরে। মানে আমি ঢাকা শহরে প্রত্যেকটা জায়গায় এত মানুষ, আমি আসলে কল্পনাই করতে পারি না যে কি কারণে এতটা মানুষ ছিল। তো আমার বাচ্চা এখানে এসে একটু এনজয় করছিল, যেহেতু এই জায়গাটাতে মানুষ কম ছিল। কিন্তু ট্রেনের ভেতরে যেন কোত্থেকে এত পরিমাণে মানুষ ছিল, আল্লাহই জানে। যাই হোক, তারপরে আমরা বের হয়ে কিছু খেয়ে নিলাম ট্রেন থেকে নেমে। এই তো আজকের ব্লগটি এই পর্যন্তই। কেমন লাগলো আপনাদের কাছে জানাবেন, আশা করছি সবার কাছেই ভালো লেগেছে। সবাই খুব ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।